সূত্র 2 এর আলোচনায় এবং পরিচালনায় থাকবেন শ্রদ্ধেয় স্যার ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন, বিএইচএমএস, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি সকলের পক্ষ থেকে স্যারকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ ডাক্তার সুভাষকে খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ জানাই যারা আমার দূরের এবং কাছের এবং বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে যারা আমাদের এই ক্লাসটা উপভোগ করছেন, সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা এবং সবাইকে সালাম। আসসালামু আলাইকুম। আসলে আজকে যে ওষুধটি নিয়ে আমরা বসেছি, ম্যাটেরিয়া মেডিকার, এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক দিন চেম্বারে ব্যবহার করার মতো একটি মেডিসিন। তো আমি এই মেডিসিনটিকে যেভাবে ব্যবহার করে থাকি, আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে আমি কিছু অংশ শেয়ার করব। আর সম্ভবত এই ওষুধটি শেষ করতে আমার 2টি পর্ব লাগবে। আজকে পর্ব এবং আগামী আরেকটা ক্লাসে আরেকটি পর্বের মাধ্যমে শেষ করব, যেহেতু আমি প্রতিটি ওষুধে প্রতিটি অনেকগুলো কেস প্রেজেন্টেশনের মাধ্যমে ছোট ছোট কেস প্রেজেন্টেশনের মাধ্যমে আমি এই বইটা আপনাদেরকে দেব। তো শুরু করতে চাই পবিত্র আল্লাহর নামে, যিনি আমাদের সব কিছুর মালিক, যিনি ইহকাল এবং পরকালের মালিক। মহান আল্লাহকে স্মরণ করে শুরু করছি। আসলে এই ওষুধটি যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, স্যার আপনি এই ওষুধটিকে এক কথায় যদি একটি রুব্রিকে বলেন, স্যার প্রধান রুব্রিকটা কি বলবেন? আমি এটা কিংপিন অফ হায়োসিয়ামাস, মানে এটা যে প্রধান, যে এটা যে প্রধান চরিত্র, সেই চরিত্রটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে ফিয়ার বিট্রেট অফ কিং, ফিয়ার বিট্রেট অফ কিং। আমার ডক্টর কবিতা, আমি অনেককে সবাইকে সঙ্গে অনুরোধ করব আপনারা আমার রুব্রিক গুলো খাতায় লিখে নেবেন। আপনারা ম্যাটেরিয়া মেডিকা থেকে আপনারা পরে রেপার্টরি থেকে দেখবেন, দেখে এটাকে আবার ওখানে দাগিয়ে নেবেন। এবং আমি আবার কিছু এটা শব্দিক অর্থ বলবো, এটার কিছু ভাষ্য বলবো, এই ভাষ্যগুলো আপনি হৃদয়ে ধারণ করবেন, কিন্তু রুব্রিকটা লিখবেন, কারণ রুব্রিকটা তো আপনার কাছে থাকা লাগবে। তো ফেয়ার মানে হচ্ছে ভয়, ভয় বলতে সবাই বোঝে যে একটা ভয়। আর বিট্রেট মানে হচ্ছে প্রতারিত, তো প্রতারিত হয়ে যাওয়ার ভয়। প্রতারিত হয়ে যাওয়ার ভয়ের মধ্যে সমস্ত রেপার্টরির মধ্যে 4টি থেকে 5টি ওষুধ রয়েছে। এর মধ্যে প্রধান ওষুধ হচ্ছে হায়োসিয়ামাস নাইজার। তো প্রতারিত হয়ে যাওয়ার ভয় কিন্তু রোগী এসে আপনাকে আপনার চেম্বারে এসে বলবে না। চেম্বারে এসে কিভাবে বলবে? চেম্বারে এসে যেভাবে বলবে সেই কথাগুলির নাম হলো ভাষ্য, অর্থাৎ রোগী ভাষ্য। রোগীর ভাষ্যটা কিভাবে তৈরি হয়? আমি আগেই আপনাদেরকে অনেক আগের একটা ক্লাসে বলেছি যে রোগীরা যা কিছু বলে, যা কিছু করে, সবকিছুই তাকে তার জীবনী শক্তি বলায় এবং জীবনী শক্তি করায়। জীবনী শক্তির ইচ্ছা বৃত্তি রেখে সে কোনো কিছু পারে না, কোনো কিছুই করতে পারে না। যখন তার অসুস্থ জীবনী শক্তি যখন আক্রান্ত হয়ে যায় অশুভ রোগ শক্তি দ্বারা, তখন এই জীবনী শক্তির মধ্যে যে কথাগুলো আসে, সেই কথাগুলোই কিন্তু রোগীর আগের অবস্থায় থাকে না, সুস্থ অবস্থায় ছিল না। এটা কেবল অসুস্থ অবস্থায় তার মধ্যে এই কথাগুলো, তার হৃদয়ে এই কথাগুলো চলে এসছে। আমাকে এক রোগী কিছুদিন আগে এসে বলছে, ডাক্তার সাহেব আপনাকে তো দেখেছি, আপনার কথা অনেক শুনেছি, ডাক্তার সাহেব আপনি কি জার্মানি ওষুধ দিয়ে চিকিৎসা করেন? ডাক্তার সাহেব আপনি কি যে ডিগ্রিটা নিয়েছেন এটা কি বিশ্ববিদ্যালয় থেকে নিয়েছেন? আপনি কি পাশ করা ডাক্তার? ডাক্তার সাহেব আপনার কাছে কি যে ওষুধ আছে সব কি ভালো ওষুধ? ডাক্তার সাহেব আপনি কি এরকম রোগী আরো চিকিৎসা করেছেন? তো এই কথাগুলো যে মিনিংস, এই কথাগুলো যে অর্থ, সে অর্থটি দাঁড়াচ্ছে আমাকে
মানে তার মধ্যে একটা ভয় কাজ করছে যে আমি যদি তাকে জার্মানি ওষুধ না দিয়ে আমাদের দেশি ওষুধ দিয়ে দেই, আমি যদি তাকে ভালো ওষুধ না দিই, আমি এই রোগী ভালো করতে পারি কিনা, এই রোগী আমার কাছে আগে আরো ভালো হয়েছে কিনা, খুব এই কথাগুলো জানতে চায়। এই যে আমাকে সে প্রতারিত হয়ে যাওয়ার ভয় থেকে তার মধ্যে এই কথাগুলো চলে আসে। তখনই রোগী চেম্বারে বসে ডক্টরকে এই প্রশ্নগুলি করেন এবং ডাক্তারের ডিগ্রি আছে কিনা, এই ডিগ্রি কোত্থেকে নিয়েছে, ডক্টরকে বিভিন্ন ব্যক্তিগত কোয়েশ্চেন করে সে তার প্রতারিত হয়ে যাওয়ার ভয়টা তার মধ্যে কাজ করে। এই রোগীর মধ্যে আরো এরকম রয়েছে যে এই হায়োসিমাসের এই রোগীরা যখন কোনো ছেলে রোগী একবার কখনো কারণে কোনো জায়গায় প্রতারিত হয়ে থাকে, সে কোনো মেয়ের সাথে সম্পর্ক রাখতে চায় না, সে কোনো মানুষের সাথে ভালো করে সম্পর্ক রাখতে চায় না। এই জন্য চায় না যে তার মধ্যে একটা ভয় ঢুকে যায় যে সে যদি ওই মেয়ে দ্বারা কোনো প্রতারিত হয়, সে মেয়ে যদি তার সাথে সম্পর্কটা করে একবার প্রতারিত করে দেয়, এই প্রতারিত হয়ে যাওয়ার ভয় থেকে সে ওই মেয়ের সাথে রিলেশনটাকে ডেভেলপ করে না। হায়োসিয়ামাস নাইজারের পেশেন্ট কাউকে টাকা দিতেও খুব ভয় পায়। এই জন্য ভয় পায় কারণ যদি ওইখানে গিয়ে সে কোনো প্রতারিত হয়, ওই টাকা যদি সে অস্বীকার করে, সে আরো 2 জন লোক নিয়ে যাবে টাকাটা দেওয়ার জন্য। সে কোনোভাবেই এই যাকে টাকা দিবে তাকে সরল বিশ্বাসে টাকা দিতে পারে না। তার মধ্যে একটা ভয় হয় যে সে প্রতারিত হয়ে যায়। মানে আমি জাস্ট আমার এই পেশেন্টের বিভিন্ন মানে সিকোয়েন্স গুলো বলছি। আমি একটা পেশেন্টের এরকম সিকোয়েন্স ছিল যে তারা রোগীটি ব্যাংকে টাকা রেখেছে, ব্যাংকের যিনি অ্যাকাউন্টেন্ট উনি টাকাটা রেখে তার কাগজে সিগনেচার না করে সিল মেরে উপরে এক জায়গায় লাল কালি দিয়ে লিখে তাকে টাকাটা রেখে দিয়েছেন। উনি দৌড়ে আমার কাছে এসেছেন এবং বলেছেন যে ডাক্তার সাহেব আমার এই চিন্তায় রাতে ঘুম হয়নি, যে আমি যে আমাকে যে উনি টাকাটা রেখেছে এই টাকাটা যদি উনি ব্যাংকে না জমা দিয়ে দেন, এটা যদি প্রতারিত করে ফেলে, তার মধ্যে এত ভয় থাকে প্রতারিত হয়ে যাওয়ার ভয়। সে কখনো কোনোদিন কিছু খায় না, এই জন্য খায় না ট্রেনের লোক যদি তাকে প্রতারিত করে কোনো কিছু খাইয়ে দেয়, তাকে কোনো কিছু খাইয়ে তাকে অজ্ঞান করে তার জিনিস সে এত কষাস মানে সতর্ক থাকে, মানে কষাসও আমি পড়াবো, কষাসের আলোচনা করব। সে হচ্ছে ফিয়ার বিট্রেট অফ বিং। এই বিট্রেট অফ বিং থেকে সে কখনো গাড়িতে ট্রেনে বাসে বসে গ্রহণ করে না। সে সহজে কোনো বন্ধু করতে চায় না, যে বন্ধুত্ব করতে যে সে কোনো কারণে প্রতারিত হয় সেই জন্য সে কোনো ভালো বন্ধুত্ব করতে চায় না, সে বন্ধুত্ব থেকে অনেকটাই দূরে থাকে। মানে এমন ভাবে নিজেকে সে আড়াল করে যে সে প্রতারিত হতে পারবে না, তার মধ্যে প্রতারিত হয়ে যাওয়ার একটা ভীষণ ভীষণ ভয় থাকে। সে নিজেকে সব সময় মানে হাইট ডিজায়ার করতে চায়। হাইট ডিজায়ার করে কিভাবে? যেমন ধরেন যে নিজেকে অনেকেই হাইট ডিজায়ার করে রাখতে চায়, কিন্তু হায়োসিয়ামাস এর রোগী নিজেকে বেশি রকম হাইট করতে চায়। দেখবেন যে যদি এরা কোনো একটা আমাদের এরকম জনসমাগমে অংশগ্রহণ করে, তারা অনেকেই দেখবেন ছবি না দিয়ে তার একটা এরকম ছোট একটা লেখা দিবে ডাক্তার, অথবা এরকম একটা লেখা দিবে যেন তাকে চিনা না যায়। অর্থাৎ সে নিজেকে এমন ভাবে হাইড করে, সে নিজেকে এখানে দেখাবে না, সে নিজেকে হাইড করে, সে হাইট ডিজায়ার থাকে। অনেকেই দেখবেন মাথার মধ্যে চুল নেই, চুল না থাকলে তো এটা ন্যাচারাল ব্যাপার, সে চুল নাই থাকতে পারে কিন্তু সে মাথায় টুপি লাগিয়ে ঘুরবে, কিংবা সে মাথায় আলাদা করে একটা চুল বানিয়ে সে লাগায়। কেন লাগায়? সে নিজেকে হাইড করে, মানে হাইড করতে পছন্দ করে। তার মধ্যে এইরকম একটা প্রবণতা থাকে, সে হচ্ছে হায়োসিমাস নাইজার। তো আমার অতি সম্প্রতি একটা পেশেন্টের একটা বর্ণনা দিচ্ছি। ওই বর্ণনাটা আমি একা একাই রোগীর জন্য হাসি, যে রোগী নিজেও জানে না যে এই রোগীর কথাগুলো আমরা কতটা মজা করে শুনি, কতটা হৃদয় দিয়ে শুনি, কতটা হৃদয় দিয়ে উপলব্ধি করি, রোগীকে কতটা হৃদয় দিয়ে ফিল করি।
মানে তার ফিলটা রোগী যদি একবার জানতো যে রোগীকে আমরা কত সুন্দর করে ফিল করি। রোগী এসে আমাকে বলছে যে ডাক্তার সাহেব আমার চিকিৎসা বন্ধ করবেন না, যেখানে যেতে বলবেন আপনি যেখানে যাবেন আমি সেখান থেকেই যাব এবং আপনার কাছ থেকে ওষুধ আনবো, কোনোভাবেই আমার চিকিৎসা বন্ধ করবেন না। এই যে রোগী এই কথাটি বললো, তো অনেক ডাক্তার সাহেবের কাছে এই কথাগুলি বলে, কিন্তু ডাক্তার সাহেব মনের অজান্তেই এই কথাগুলোকে ফেলে দেন কিংবা হারিয়ে ফেলেন কিংবা এটা ধরেন না কিংবা এটা উনি চিন্তা করেন না। অথচ এই কথাটির ভিতরে এক বিরাট অন্তর্নিহিত তাৎপর্য বিরাজমান। কেমন তাৎপর্য? যে এই যে রোগীটি আমাকে এসে বলল যে ডাক্তার সাহেব আমার চিকিৎসা বন্ধ করবেন না, যেখানেই যেতে বলেন আমি সেখানেই যাব। মানে রোগীটি হচ্ছে ডায়াবেটিসের রোগী, প্রেসারের রোগী। ডায়াবেটিস এবং প্রেসার নিয়ে চিকিৎসা করতে এসে বলছে যে আপনার চিকিৎসা তো আমি ভালো থাকি, আমি যেখানে যেতে বলবো আপনি সেখানেই যাবেন। আসলে তার মধ্যে এইরকম একটা অনুভূতি জন্ম নিয়েছে যে তার মধ্যে একটা ডিলিয়েশন জন্ম নিয়েছে, যে ডিলিয়েশন ওয়ার বিং অ্যাট, ডিলিয়েশন ওয়ার বিং অ্যাট, মানে সে যেন একটা যুদ্ধের মধ্যে আছে। মানে সে এরকম ভাবে জীবনটাকে চালাচ্ছে যে আমার কাছ থেকে সে ওষুধ নেবে এবং সে আমি যেখানে যাই এখানে যাবে। সে রোগের বিরুদ্ধে যুদ্ধ করছে, আমার কাছ থেকে ওষুধ নিয়ে সে রোগের সাথে লড়াই করে। তার মধ্যে এরকম একটা মেন্টাল স্ট্রেস চলে আসে। মানে ডিলিয়েশন, ইমাজিনেশন, ওয়ার বিং অ্যাট, মানে ওয়ারটা হলো যেখানে মানে হার জিত থাকে, মানে এই যুদ্ধ করতে করতে সে একবার পরাজিত হবে নয় বিজয়ী হবে, কিন্তু সে এই যুদ্ধটা চালিয়ে যাবে। মানে সে একটা হাই স্পিরিটেড, মানে আমার সাথে সে থাকবে, মানে সে চিকিৎসা বন্ধ করবে না, হাই স্পিরিটেড। তারপরে দেখবেন আরেকটা রুব্রিক আছে, আপনারা রুব্রিকটা খুঁজবেন, ফাইট ওয়ান্টস টু বি, মানে ফাইট মানে যুদ্ধ করতে চাই বা এরকম যুদ্ধ চালায় মানে চালাতে থাকে, এরকম যার শেষ নেই, এরকম ভাবে সে ওষুধটা আমার কাছ থেকে খেতে চাই। ওষুধ কিন্তু হাইওসিয়ামাস। এই যে তার এই দুই লাইন কথার মধ্যে এত বড় তাৎপর্য নিহিত রয়েছে, আমার ডাক্তার বন্ধুগণরা কিন্তু এই দুটি লাইনগুলো রোগীদের প্রত্যেকটা কথাকে মনোযোগ দিয়ে শুনে লিখে শুনেন না, লিখার পর রাত্রেবেলা চিন্তা করেন না কিংবা রোগীকে বসিয়ে রেখে আপনি চিন্তা করেন না, আপনি এটাকে ভাবেন না। আপনি ভাবতে হবে, আপনাকে চিন্তা করতে হবে, রোগীর কথাগুলোকে হৃদয় দিয়ে ফিল করতে হবে। আপনার হৃদয় দিয়ে ফিল করতে পারলে আপনি এই কথা থেকে অন্তর্নিহিত তাৎপর্য পেয়ে আপনি রোগীকে এত সুন্দর করে ওষুধ দিতে পারবেন যেটা রোগীও মনোমুগ্ধকর হয়ে যাবে, রোগীর ভালো লাগবে, রোগী আপনাকে ভালোবাসবে, আপনাকে পছন্দ করবে, আপনাকে হৃদয়ে লালন করবে, আপনাকে ধারণ করবে, তার আপনার সবকিছু তার হৃদয়ে। সে স্বপ্ন দেখবে তার ছেলে হলে আপনার মতো ডাক্তার বানাবে। এই হচ্ছে হায়োসিমাসের রোগী মানে কথোপকথন গুলো আর কি। এবার আমি আরেকটা কথোপকথন দিচ্ছি আপনাদেরকে, আপনারা জাস্ট মনোযোগ দিয়ে শুনবেন, আর যারা লিখতে পারেন দয়া করে লিখে নেবেন। ইচ্ছা করলে তো আমার এই কথাগুলো আপনি পেতে পারেন না, কারণ আমার খাতা খুলে খুলে কিন্তু আমার এগুলা কালেক্ট করা, যে আমার খাতার মধ্যে কখন কোনটা লিখেছি, আমি কখন কোনটা কিভাবে ভেবেছি এবং ভেবে কিভাবে ওষুধটা দিয়েছি, সেই কথাগুলোই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি। এক রোগী এসে আমাকে বলছে যে যে ডাক্তার সাহেব, যে লোক আমাকে আপনার কাছে পাঠিয়েছে সে আপনার অনেক প্রশংসা করেছে, আপনি আমার মতো অনেক রোগীকে আরোগ্য করেছেন, এবার আমাকে আরোগ্য করতে পারলে বুঝতে পারবো আপনি কেমন ডাক্তার। যদি আমাকে ভালো করতে পারেন তাহলে আমি অনেক রোগী পাঠাবো। রোগী কিন্তু আমাকে এই কথাটি বলেছে। তো এই কথাটি যে আমাকে বললো রোগীটি, আসলে এই কথার অন্তর্নিহিত তাৎপর্যটা আসলে কি আমরা কিন্তু ভাবতে শিখি না, আমরা ভাবতে চাই না, আমরা চিন্তা করতেই চাই না। আসলে এই ভাষ্য থেকে আপনাকে চিন্তা করে বের করতে হবে যে আপনাকে এই রোগী কি বলতে চাইছে, অর্থাৎ রোগীর মনের মধ্যে কোন কথাটি আপনার জন্য নিয়ে আসছে, রোগী আসলে কি চাইছে আপনার কাছে, কি বলতে চায়। রোগীর
বলার কথাটা হচ্ছে যে যে লোক আমাকে আপনার কাছে পাঠিয়ে সে আপনার অনেক প্রশংসা করছে, মানে রোগীকে যে পাঠাচ্ছে আপনার প্রশংসা করছে, আপনি আমার মতো অনেক রোগীকে আরোগ্য করেছেন, মানে আমাকে সে খুশি করতেছে। এইবার আমাকে আরোগ্য করতে পারলে বুঝতে পারবো আপনি কেমন ডাক্তার। এখানে কি করলো, আমাকে একটা ছোট্ট পিন ঢুকাই দিছে আমার শরীরে। কি পিন ঢুকাইছে, যে আমাকে রাগাই দিছে যে তারে যেন আমি ভালো করি। আমাকে যদি ভালো করতে পারেন তাহলে বুঝবো আপনি কেমন ডাক্তার। যদি আমাকে ভালো করতে পারেন, আমাকে একটা লোভ দিচ্ছে, দেখেন টোপ দিচ্ছে, যে তাহলে অনেক রোগী আপনাকে পাঠাবো, মানে আমাকে সে ধনী বানিয়ে ফেলবে। দেখবেন আপনার জন্য আমি কি করি, মানে আমার জন্য সে জান প্রাণ দিয়ে দেবে। আসলে এই কথাগুলো, এটা একটা চালাকি কথা। এই কথাগুলো রোগীর জীবনী শক্তি রোগীকে দিয়ে আমাকে বলিয়েছে। আমি যখন এই কথাগুলো বুঝতে পারবো যে এই কথাটার অর্থ হচ্ছে ইনসাইটিং, ইনসাইটিং আদার্স, মানে অন্যকে ইনসাইট করছে, অন্যকে রাগিয়ে দিচ্ছে, অন্যকে খুঁজে দিয়ে দিচ্ছে যেন তাকে এটা করে দেন, তাকে যেন ভালো করেন, তাকে যেন ভালো করে চিকিৎসা করেন, তাকে যেন আসল জিনিসটা দেন, তাকে যেন ভালো জিনিসটা দেন। এই যে ভালো জিনিসটাকে দেওয়ার জন্য রোগীকে, ডক্টরকে খেপিয়ে দিচ্ছেন, সেইটাই হচ্ছে রোগীটির মূল মনের কথাটা। সেই মনের কথাটা যখন আপনি ধরতে পারবেন, তখন কিন্তু আপনি সহজেই তাকে হায়োসিয়ামাস নাইজার দিতে পারবেন। এবং এই রোগীটি এত দ্রুত ভালো হয়েছিল, এই চালাক রোগী আমার কাছে। তো সত্যি কথা বলতে কি, যে উনি আমাকে যেভাবে রাগিয়ে খেপিয়ে দিয়েছেন, কিন্তু উনি কিন্তু পরে আমাকে ভীষণ রোগী পাঠিয়েছেন, অনেক ভালো ভালো রোগী পাঠিয়েছেন, এবং বিভিন্ন জায়গায় সত্যি আমার কথা বলেছেন যে এই ডাক্তার বাবু অনেক ভালো। তো আসলে রোগীদের এই কথাগুলো যখন আমাকে রোগ অবস্থায় বলে, অর্থাৎ রোগের চরম অবস্থায়, রোগের চরম অবস্থায় যখন এই কথাগুলো বলে, তখন আমি কিন্তু এই কথাগুলোকে কখনোই এই কথাগুলোকে আমি লিখে লিখে শুনি, যেন আমার ভুল না হয়। এই কথাগুলোকে ফেলে দেওয়া যায় না, এই কথাগুলো ফেলার কথা নয়। এই কথাগুলোই তো আপনাকে রাস্তা দেখাবে, আপনি রাস্তা দেখে দেখে যথাযথ মেডিসিন সিলেক্ট করতে পারবেন। হায়োসিয়ামাস এর ক্যারেক্টার শোনাচ্ছি যে কি রকম করে কথা বলে এবং কি রকম করে আপনাকে খেপিয়ে দেয়, এবং কি কথা বলে এবং কেমন করে বলে। সে এমন ভাবে বলছে যেন আমার হৃদয়ের ভিতরে চিকন সুই দিয়ে একটা ছোট্ট পিন ঢুকিয়ে ঢুকিয়ে আমাকে সে ইনসাইড করে দিচ্ছে, যেন আমি তাকে ভালো করে দিই। কি মজা, তাই না? আপনাদের ভালো লাগছে তো? এবার আসি কিছু মজার রূপক নিয়ে, মজার কিছু রূপক নিয়ে আসছি, কেমন? আসলে হায়োসিমাসের রোগী, আমি কিছুদিন কয়েক মাস আগে একটা রোগী দেখেছি। আমি রোগীকে গালাগালি করতে পারি নাই, কিন্তু আমার ইচ্ছে করছিল রোগীকে এমন গালি দিতে, বাসায় এসে আমি রোগীকে মনে মনে বকা দিয়েছি। কেন বকা দিয়েছি? এই জন্য বকা দিয়েছি যে রোগী তার সাথে, মানে একটা মহিলা রোগী তার সাথে নিয়ে এসছে তার এক ভাসুরকে, দেবরকে সাথে করে নিয়ে আসছে। নিয়ে এসে সে আমাকে যে উনি তার দেবর হয়। তো উনি তার দেবর হয়, তাহলে উনি রোগীকে কথা বলছেন। তো কথাগুলো তার এরকম কথা, এটা তার মানে একদম পার্সোনাল, একান্ত পার্সোনাল বিষয়, যেটা তার স্বামীকে সাথে এনে কথাগুলো বলবেন। সে এইভাবে কথাগুলো বলছে যে রোগীর মানে রোগীর উপরে সে অর্ধেকটা মাথা দিয়ে শুয়ে আছে তার রোগীর সাথে যিনি আসছেন, এবং এমন ভাবে তাকে হাত ধরে আছেন, মানে কেউ বুঝতেই পারবে না যে উনি এই রোগীর হাজবেন্ড নয়। এই যে নির্লজ্জতা, শেমলেস, এবং তারপরে রোগী আমার সাথে যে কথা বলছে, যে সেটা হলো তার ব্যক্তিগত জীবনের একদম ইনামোস লেভেলের যে কথা, তার প্রাইভেট কথা, তার বেডরুমের কথা, এই কথাগুলো সুন্দর করে নির্লজ্জের মতো তার একজন দেবরের সামনে বসে বসে আমার সাথে বলছে। যখন আমি জানতে চাইলাম যে আপনাদের বিয়ে হয়েছে কবে, তখন তার দেবরটি একটু লজ্জা পেয়ে বলে যে আমি কিন্তু ওনার হাজবেন্ড না,
আমি ওনার দেবর, আমাকে নিয়ে আসছে চিকিৎসা করার জন্য আপনার কাছে। সত্যি রোগীর লজ্জিত হয় না, আমি লজ্জিত হয়েছি। আমার চোখ আর উঠাতে পারছিলাম না, আমি লজ্জায়, আমার লজ্জায় আমি একদম শেষ, যে কি করলেন উনি, এটা কিভাবে এই কাজটা উনি করতে পারলেন। কিন্তু আমি তাকে হায়োসিমাস দিয়েছিলাম। ওনার এই জটিল সমস্যাগুলো, ওনার একদম কি বলে লিকোরিয়া ছিল, নানান সমস্যা ছিল, মেইলি সমস্যা ছিল, সমস্যাগুলো কিন্তু খুব সুন্দরভাবে চলে গেছে, ভীষণ সুন্দর করে চলে গেছে। তো আমি রোগীকে বাসায় এসে অনেক রাগ করেছি যে উনি আমাকে এইরকম একটা বিহেভ করতে পারলেন, যে উনি একটা মানুষের সামনে এই ব্যক্তিগত কথাগুলো এইভাবে ঢালাওভাবে আমাকে উনি বলতে পারলেন। আসলে রোগী তো রোগী, তার মনে আর এটা থাকবে কেন? এই জন্যই তো সে রোগী। সে কি করলো, তার রোগের কথাগুলো আমাকে এমন ভাবে বললো যেন আমি লজ্জিত হই। আসলে এই রোগের কথাগুলো তার জীবনী শক্তি তাকে দিয়ে আমাকে বলিয়েছে, তারও কিছু করার নেই, সে এটা এভাবে এই রোগীগুলো হয়ে যায়। তো এটা ছিল রিবেল সিক্রেট, রোগী ছিল নেকেটস ওয়ান্স টু বি। এই নেকেটস ওয়ান্স টু বি রোগী মানে এমন ভাবে নেকেটস করতে চায় যে সে তার জীবনের, ব্যক্তিগত জীবনের কথাগুলো, তার পারিবারিক জীবনের কথাগুলো, তার গোপন কথাগুলো যখন আমাদের কাছে এসে এমন ভাবে বলে যেন হয়ে গেছে, সে আমার কাছে খোলা হয়ে গেছে, সে আমার সাথে একদম ইয়া হয়ে কথাগুলো বলেছে। এটাই হচ্ছে নেকেটেড ওয়ান্টস টু বি, সেটা হচ্ছে রিবেল সিক্রেট। সে রিবেল করছে, তার সিক্রেট গুলো, তার গোপন কথাগুলোকে সে প্রকাশ করে দিচ্ছে। একমাত্র হায়োসিমাস এর রোগীকে আপনারা দেখতে পাবেন, সে তার গোপন কথাগুলো এমন ভাবে প্রকাশ করে যেন এটা মানে প্রকাশ করাটা একটা স্বাভাবিক ব্যাপার, মানে এটা একটা সিম্পল ম্যাটার, মানে সে কথাগুলো বলে দিবে, সে এইরকম থাকে। মানে হায়োসিমাসের রোগীগুলো মানে এইভাবে কথাগুলো বলে। তো আমি হায়োসিমাসকে অসংখ্য ভাবে ব্যবহার করেছি, এবং যতগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। মানে হায়োসিমাসে এত ব্যবহার উপযোগী, মানে আধুনিক ব্যবস্থার, সমাজ ব্যবস্থার জন্য হায়োসিমাস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ, যেটা মানে প্রতিদিন চেম্বারে ব্যবহার করতে হবে, ব্যবহার ছাড়া আপনারা এগোতে পারবেন না। একজন রোগী এসে আমার কাছে প্রথম তার কথোপকথনটাই শুরু করেছে, ডাক্তার বাবু আমি তো অনেক খোঁজ করে এসেছি, মানে তার জিজ্ঞেস করলাম আপনি কি খোঁজ করে এসেছেন, বলেছে আমি অনেক ডাক্তারের কাছে গেছি, অনেক ডাক্তারের খবর নিয়েছি, অনেক কিছু করেছি, একবার এলোপ্যাথি করেছি, একবার হোমিওপ্যাথি করেছি, একবার আয়ুর্বেদিক করেছি, আসলে কোনটায় আমার রোগ ভালো হবে ডাক্তার বাবু আমি কোনোভাবেই বুঝতে পারছি না। ডাক্তার বাবু আমি সবার কাছ থেকে কেন জানে এই চিকিৎসাটা, সঠিক চিকিৎসাটা পাচ্ছি না। ডাক্তার বাবু আমি কোথায় গেলে সঠিক চিকিৎসা পাবো? সবাইকে আপনার কাছে যেতে বলেছে। তো আসলে তার এই সারল্য কথাগুলোর মধ্যে কিন্তু বিরাট জটিল কথা রয়েছে। এখানে কি কথা রয়েছে, সে আসলে আমার কাছে এসেছে, এটা সে আমাকে ডাইরেক্ট বলে না, কিন্তু সে কি বলছে, সে কোথায় গেলে ভালো চিকিৎসা পাবে সেই জায়গা খুঁজতেছে। কোথায় গেলে ভালো চিকিৎসা পাবে সেই জায়গাটা খোঁজার মানে হলো সে অন্ধকারে হাতড়াচ্ছে, মানে একবার হোমিওপ্যাথি করে, একবার আয়ুর্বেদিক করে, একবার অ্যালোপ্যাথি করে, আরো কিছু আছে ইয়াগা করে, আরো অন্যান্য চিকিৎসা পদ্ধতির আশ্রয় খুঁজে, মানে কোথায় গেলে ভালো হবে সে খুঁজে পাচ্ছে না। এই যে খুঁজে পায় না, সেখানে দেখবেন আপনারা মাত্র 2-3টি ওষুধ, এর মধ্যে হায়োসিয়ামাস কে পাবেন, ওপিয়াম কে পাবেন, আরো একটা থাকতে পারে আনইম্পর্টেন্ট। তো এই যে হায়োসিয়ামাসের রোগী অন্ধকারে হাঁপায়, সে ডাক্তার পায় না। কেন পায় না? তার মধ্যে ওই ফিয়ার বিটেড অফ বিং, প্রতারিত হয়ে যাওয়ার ভয়। এই প্রতারিত হয়ে যাওয়ার ভয় থেকে সে অন্ধকারে হাঁপায়, এবং সে কোনো কুলের নাগাল পায় না, কুলের নাগাল পায় না, একদম না। মজার ব্যাপার হলো যে আমি হায়োসিমাসের আমার ইয়া থেকে বলছি, কিন্তু আমার ডায়েরি থেকে হায়োসিমাস রোগীর কাহিনী বলছি, আপনাদের সাথে শেয়ার করছি আমার হায়োসিমাস রোগীর বিভিন্ন কেস। আমার কাছে যত বাচ্চা হায়োসিমাস রোগী আসে আমি প্রায়ই দেখেছি যে বাচ্চারা, তাদের মধ্যে প্রচন্ড রকমের ভয় থাকে, তারা তার বাবা মাকে
আমার চেম্বারে ঢোকার আগে মাকে ঝপকে করে ধরে ফেলে, মানে যে দুই হাত দিয়ে চাপকে ধরে রাখে, যেন ডাক্তার সাহেব তাকে ধরতে না পারে। অন্যথায় বাবাকে ধরে সে চেম্বারের ভিতরে ঢোকে, মানে জড়ায় ধরে ঢোকে। কেন? তার মধ্যে একটা ভয়, আতঙ্ক, দুশ্চিন্তা। যদি জিজ্ঞেস করি যে আপনার বাচ্চা ঢুকছে না কেন চেম্বারের ভিতরে, ও ডাক্তার বাবু কিছুই তো বুঝছি না, বুঝতে পারছি না, দেখুন না এখানে বাইরে সব ঠিকঠাক ছিল, এখানে আসা মাত্রই কেমন এরকম হয়ে গেল। কিরকম হয়ে গেল? বলে কোনোভাবে আপনার চেম্বারে ঢুকবে না। কত কিছু বুঝিয়ে বাজে বাইরে সব বললো ঢুকবে, কিন্তু আপনাকে দেখিয়ে আর ঢুকছে না। কেন ঢুকছে না? আসলে আমি কিন্তু এই কেনটাই খুঁজে বের করি। এই কেনটাই হচ্ছে আসল কথা। এই কেনটা কি? এই শিশুটির মনে ভীষণ ভয় হচ্ছে, যদি ডাক্তার সাহেব তাকে কোনো ইনজুর্ড করে ফেলে, কিংবা তাকে যদি কোনো ইনজেকশন দেয়, কিংবা তাকে কোনো ব্যথা দেয়, কিংবা তাকে দেখতে গিয়ে যদি ধরে, সে এই জন্য ডক্টরের কাছে ভয় পাচ্ছে। ফিয়ার ইনজুর্ড অফ বিং, ফিয়ার ইনজুর্ড অফ বিং। দেখবেন এখানে যে কয়েকটি ওষুধ আছে, স্টেমোনিয়াম এবং হায়োসিমাস রয়েছে। অর্থাৎ হায়োসিমাস এর রোগীরা মানে ভীষণ এরকম একটা সিকোয়েন্স থাকবে। হায়োসিমাসের একটা রোগী আমার কাছে এসেছে, বাচ্চা রোগী, আপনাদেরকে বলি, আসলে মজাও লাগছে এটা। হায়োসিমাসের বিভিন্ন ঘটনাগুলো আমাকে মুগ্ধ করে আর কি। আমার চেম্বারে এই শিশুটি এসে আমার টেবিলের বিভিন্ন বই খাতাপত্র ধরছে, আমার টেবিলের জিনিসপত্র ঘাটছে, আমার আলমিরার থেকে সে ওষুধ খুলে ফেলতেছে, আমার ড্রয়ার গুলো থেকে সে ড্রয়ারের বিভিন্ন জিনিসপত্র খুলছে, আমার চেম্বারের এক কোনায় বসে বসে সে সুন্দর করে বসে আছে, খেলছে, খেলাধুলা করছে। তো রোগী যখন আমার চেম্বারে এসে এগুলো করে, আমি কিন্তু এগুলো স্বাভাবিকভাবে নেই না। আমি এটাকে নেই কিভাবে? যে আমি মনে করি যে তার জীবনী শক্তি তাকে রোগ অবস্থায়, রোগের চরম অবস্থায় এগুলো করাচ্ছে। এইগুলো কেন করছে এবং কি করছে, কিভাবে করছে, কেমন করে বলছে, কেমন করে করছে, কেন করছে, কেন বলছে, আমি শুধু এগুলা খেয়াল করতে থাকি। যখন আমি দেখলাম যে শিশুটি তার অজান্তেই মনে করছে যে এটা তার বাসার মতোই, সে অন্য জায়গাকে সে বাসা মনে করে। আপনারা দেখবেন রেপার্টরির মধ্যে আছে ডিলিয়েশন, whom thing he is in when not, ডিলিয়েশন, ডিলিয়েশন, whom thing he is when not, রুব্রিক আছে কিন্তু। যখন সে কোথাও যায় তখন ওই বাসাটাকে তার নিজের বাসা মনে করে, যখন সে তার নিজের বাসায় থাকে না। এই যে রুব্রিকটি, এই রুব্রিক দিয়ে যে আমি কত সব শিশুকে চিকিৎসা করেছি এবং তারা এত সুন্দর করে সুস্বাস্থ্যে ফিরে গেছে, পূর্ব স্বাস্থ্যে ফিরে গেছে, তার গণনা করে শেষ করতে পারবো না। কারণ রোগীর ইনারমোস্ট লেভেলটাই হচ্ছে এরকম, সে এসে চেম্বারটাকে তার ঘরের মতো মনে করছে, ডাক্তার বাবুকে তার পরিবারের সদস্য মনে করছে, এবং সে এখানে খেলাধুলা শুরু করেছে, এখানে সে নিজের মতো করে সবকিছু ধরতে পারছে, নিজের মতো করে সে সবগুলো ব্যবহার করা শুরু করেছে। এর মানেটা হচ্ছে তার মধ্যে ডিলিউশন শুরু হয়েছে যে হোম হি ইজ ইন হোয়েন নট, আসলে সে হোমে নাই কিন্তু এটাকে সে হোম মনে করছে। দিস ইজ হায়োসিমাস, এটাই হচ্ছে হায়োসিমাস। এখন আসি হায়োসিমাসে অনেক 13 থেকে 14 বছরের শিশু বা 12 বছর 10 বছরের শিশু রয়েছে। যখন কোনো প্রশ্ন করি যে বাবু তোমার কি হয়েছে একটু বলো, সে কোনোভাবেই উত্তর দেয় না, কোনোভাবেই সে উত্তর দিতে চায় না। অনেকক্ষণ পরে একটু উত্তর দেয়, কি উত্তর? জ্বর। জ্বর কখন ওঠে? উত্তর দেয় না। তোমার কখন জ্বর ওঠে? অনেকক্ষণ পরে বলে এখনো আছে। মানে সে হলো এত কম কথায় উত্তর দেয় যে হায়োসিমাসের রোগী এত কম কথায় উত্তর দেয়, মানে উত্তরটা দিতে সে খুব অল্প শব্দ ব্যবহার করে। দেখবেন রুব্রিক আছে আপনারা আনসারিং মনোসিলিবাস, মনোসিলিবিক। এই মনোসিলিবিক, মনো মানে হচ্ছে মানে মনো সিলেবাল, ডাইসিলেবাল, ট্রাইসিলেবাল, পলিসিলেবাল পড়ছেন না, মানে
একটা বাক্য বা শব্দাংশের একটা ছোট্ট অংশ হলো সিলেবাল। এই ছোট্ট অংশ দিয়ে সে আনসার করতে চায়। এটা হচ্ছে হায়োসেমাসের রোগীর একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, যে ছোট্ট আনসার দেবে। অনেক ক্ষেত্রে বাচ্চারা বাসায় যদি মা বাবা বা অন্য কেউ জিজ্ঞেস করে কোনো প্রশ্ন, সে সবসময় মানে সকল প্রশ্নের উত্তর না সূচক উত্তর দেবে। এই যে বাবু তুমি গোসল করো, তুমি এখনো গোসল করো না কেন? না করবো না। যদি বলেন যে এই মেয়ে তুমি পড়তে বসো, তুমি এখনো পড়তে বসোনি কেন? না পড়বো না। এই যে রহিম তুমি খেতে বসো, তুমি এসে খাও, আমাদের সাথে আসো খাও, না খাবো না। সবকিছু না সূচক উত্তর দেয় এই হায়োসেমাস। অর্থাৎ আনসার নো টু অল কোয়েশ্চেনস। সে অল কোয়েশ্চেনের নো আনসার করে, সে হচ্ছে হায়োসেমাস নাইজার। তার মধ্যে না সূচক শব্দগুলো অত্যন্ত বেশি, অত্যন্ত বেশি, অত্যন্ত বেশি। যে সব সময় তার মধ্যে একটা থাকে এফেক্টেশন। এফেক্টেশন মানে হচ্ছে সে ভান করে। কেমন ভান করে? যে যখন স্কুলে যাওয়ার একটু আগেও পড়ছিল, একটু আগেও খেলছিল, একটু আগেও গল্প করছিল, যখন স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে তখনই মাকে গিয়ে বলছে আম্মু আমার শরীরটা খারাপ লাগছে, আমার তো জ্বর আসতেছে, আম্মু আমার শরীরটা ভালো লাগছে না, আমি আজকে স্কুলে যাব না। তা হলো ভান করে, এফেক্টেশন করে। এফেক্টেশন মানে ভান করে। বা প্রিটেন্ডিং সিক, প্রিটেন্ডিং সিক, প্রিটেন্ডিং সিক মানে যারা রুব্রিক গুলো লিখছেন তার মধ্যে হায়োসেমাসের রোগীর মধ্যে এই এফেক্টেশন বা প্রিটেন্ডিং সিক একটা থাকে, সব সময় লেগে থাকে। মানে এটা তার একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মানে তার মধ্যে একটা অংশ। তো হায়োসেমাসের রোগীর আরেকটু বর্ণনা দিই। আপনারা জানেন যে কোথাও কোনো একটা ঘটনা ঘটলে এটা তিনটা সিকোয়েন্সে মানুষে দেখে। কেউ কেউ যারা কিউরিয়াস, কেউ কেউ আছে লাইট ডিজায়ার, কেউ কেউ আছে ইনকিউজিটিভ। ইনকিউজিটিভ মানে হচ্ছে ধরলাম এক জায়গায় কোনো একটা জায়গায় একটা চোর ধরছে, চোর ধরার পর কিছু মানুষ মারধর করছে, এটাকে বেঁধে রাখা হয়েছে। হায়োসেমাসের রোগী কিংবা যদি ব্যালেডোনার রোগী হয় গিয়ে বলবে এই কি হলো ভাই, কি হলো? কয়েকটা চোর ধরছে, পকেট মার ধরছে কিংবা একটা চোর ধরছে, এখানে বেঁধে রাখছে। ও আচ্ছা ঠিক আছে, চলে যাবে। সে হলো হালকা জানতে চাই, হালকা হালকা থাকতে চাই। যখন যদি সে কিউরিয়াস হয়, অনেক রোগী আছে কিউরিয়াস, কিউরিয়াসের রোগী গিয়ে জানতে চাইবে যে কৌতূহলী কি হয়েছে, কি হয়েছে? বলবো যে এখানে একটা পকেট মার চোর ধরা পড়েছে, তাকে বেঁধা হয়েছে। আরে আরে তাই নাকি? এটা কোন জায়গার চোর? বলবে যে এটা তো ভবানীপুরের চোর কিংবা একটা জায়গার নাম বলবো। তাই নাকি? আচ্ছা এটা কোন বাড়ি? ভবানীপুরের কোন বাড়ি? এটা এই বাড়ি। ও আচ্ছা ঠিক আছে। মাঝারি টাইপের জানবে, কিউরিয়াস কিন্তু মাঝারি টাইপের জানতে চাই। একমাত্র ইনকিউজিটিভ, ইনকিউজিটিভ বিস্তারিত জানতে চায়, বিস্তারিত জানতে চায়। আলঝেইমার্সের রোগী কোনো বিষয় বিস্তারিত জানতে চায়। কি বলবে? ওখানে গিয়ে বলবে আরে চুরি হয়েছে, কি হয়েছে? চোর ধরা পড়ছে, কি হয়েছে? পকেট মেরেছে। কার পকেট মেরেছে? এমুকের পকেট মেরেছে। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি ভবানীপুর। আরে ভবানীপুরের? আচ্ছা তার কোন বাড়ি? কয় যে এটা তো সাহেব বাড়ির। আরে সাহেব বাড়ির ছেলে না? আচ্ছা রোগীর নাম কি? ইয়ার নাম কি? চোরের নাম কি? এমুক। তার বাবার নাম কি? এমুক। তার মার নাম কি? এমুক। তার ভাই বোন কয়জন? অতজন। মানে তার সম্বন্ধে বিস্তারিত যে বর্ণনা জানতে চাই, সেই জানতে চায় হচ্ছে হায়োসেমাসের রোগী। ইনকিউজিটিভ, ইনকিউজিটিভ হায়োসেমাসের রোগী হচ্ছে ইনকিউজিটিভ। এই যে ইনকিউজিটিভ রুব্রিকটা, এটা হায়োসেমাসের একটা গুরুত্বপূর্ণ রুব্রিক, অনেক বেশি গুরুত্বপূর্ণ রুব্রিক। আপনারা দেখবেন অনেক রোগী আছে যে মানে ব্রেক থিংস ডিজায়ার টু, ব্রেক থিংস ডিজায়ার টু মানে হচ্ছে সহজ জিনিসগুলো ব্রেক করে ফেলে বা ছিঁড়ে ফেলে বা নষ্ট করে ফেলে। তো অনেক পেশেন্ট আছে
যে চোখে চোখে রেখে সে চোখ উল্টে ফেলে, মানে সম্পর্কটাকে দ্রুত নষ্ট করে ফেলে, মানে রিলেশনশিপটাকে ইজিলি ব্রেক দ্য রিলেশনশিপটাকে ইজিলি ব্রেক করে ফেলে, মানে ভেঙে ফেলে। হায়াসিমাস হচ্ছে তার মধ্যে একটা, অত্যন্ত সেলফিশ, এই জন্য তার রিলেশনটা দ্রুত ব্রেকডাউন হয়ে যায় এবং সে ব্রেকডাউন করে ফেলে খুব সহজেই, মানে সহজেই চোখ উল্টে ফেলে, মানে অনেকটাই এরকম। আবার আমি যে কসাস বলেছিলাম, কিউরিয়াস বলেছিলাম, রাধিকা আপনার ভিডিওটা বন্ধ করুন, রাধিকা আপনার ভিডিওটা বন্ধ করুন। আপুরা একটু কথার সাথে একটু শুনুন। তো আসলে উনি মিউট করে নাই এখনো, রাধিকা মিউট করে নাই। বলবো করবেন, আনন্দ সহকারে কখন ঘুমাতে পারবেন? যখন আপনি প্রপার সিলেকশন করে সঠিক ওষুধটি রোগীকে আপনার চেম্বারে দিয়ে বাসায় আসবেন, আপনার 100% ঘুম আসবে, আপনার চিন্তা হবে না, কারণ আপনি নিশ্চিত হয়েছে যে আপনি সুনির্বাচিত ওষুধটি দিয়ে আপনি বাসায় এসেছেন। বাসায় এসে দুশ্চিন্তা করতে হবে না পুরা। এরকম ভাবে খোলা রেখে তো আপনি ভালো করে শুনছেন না কথাগুলো। এই কথাগুলো তো মূল্যবান সম্পদ আমার, এই কথাগুলোকে আমি একদিনে পাইনি, তো আমি আমার জমানো ঝুড়ি এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমার কাছে থাকলে কি হবে? আমি যদি দেই, আপনি যদি এটাকে ব্যবহার করেন, হাজার মানুষ আপনার কাছে ভালো হয়ে যাবে। এই কথাগুলো অনেক বেশি দামি কথা, আপনি বুঝতে পারছেন না। আপনি মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন, এটাকে খুলুন, বন্ধ করুন, লাগান, এগুলো না করে কথাগুলো শুনুন, ভীষণ দামি কথা এগুলা। হাইসেমাসের রোগীর এই বৃত্তান্ত গুলো তো আপনি সহজে পেতে পারছেন না, মানে পেতে পারছেন আপনি কথাগুলোটাই জন্য অনেক মূল্যবান। আমি আপনাকে আস্তে আস্তে জানিয়ে দিচ্ছি, ইন্টারাপশন করলে ক্লাসটা অনেকটাই ব্রেকডাউন হয়ে যাবে, বলতে পারবো না। এখন আসি যে আইএসএমএস এর রোগী যদি খুব জ্ঞানী রোগী হয়, যদি খুব শিক্ষিত হয়, যদি খুব মার্জিত ভদ্রলোক হয় এবং এলাকার সমস্ত লোক হয়, তখন কিন্তু এসে আপনাকে সাধারণভাবে বলবে না। কথাগুলো বললে বলবে যে ডাক্তার সাহেব, আপনি কি এরকম জটিল রোগ আগে চিকিৎসা করেছেন? আপনি কি এই রোগ আরো ভালো করেছেন? এরকম কেস কি আপনার কাছে আরো এসেছে? আপনি এগুলা ওষুধ দিয়েছিলেন, দেওয়ার পর কি উপকার পেয়েছিল রোগী? এই কথাগুলো যে রোগী জিজ্ঞেস করে, সে হলো কশাস। সে কশাসের কারণে এবং ইনকিউজিটিভ, এই কারণে আপনাকে এই কথাগুলো বারবার জিজ্ঞেস করে। এই যে কশাস, CAUTIOUS, কশাস, এই কশাস হচ্ছে হায়োসিমাস। হায়োসিমাস খুব গুরুত্বপূর্ণ রুব্রিকের একটা রুব্রিক হচ্ছে শ্বাস। এই কষাস দিয়ে আপনি অসংখ্য রোগীকে চিকিৎসা করতে পারবেন। এলাকার যারা বিশেষ ব্যক্তিত্বের অধিকারী মানুষ, যারা বিশেষ অবস্থানশালী, যারা মানে প্রভাবশালী, যারা গণ্যমান্য ব্যক্তি, যারা সমাজে প্রতিষ্ঠিত মানুষ, তারা কিন্তু আপনাকে এই কথাগুলো বলে আপনার কাছে চিকিৎসা করবে যে ডাক্তার সাহেব, আপনি এরকম করছেন কিনা, এটা পেরেছেন কিনা, আপনার এরকম রোগী আছে কিনা, আরো চিকিৎসা করেছেন কিনা, আপনাকে কৌতূহল নিয়ে এগুলো জিজ্ঞেস করবে। এই যে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করবে, সে হচ্ছে হায়োসিয়ামাস। হায়োসিয়ামাসের পেশেন্টরা কৌতূহল নিয়ে অনেক প্রশ্ন করে, আপনাকে এগুলা জিজ্ঞেস করে, তারপর আপনার কাছে এসে চিকিৎসাগুলি করবে। এবার আসি একটা মজার রুব্রিক বলবো আর কি। মজার রুব্রিকটা হচ্ছে যে হায়োসিয়ামাসের মানে এলিমেন্টস যেগুলো আছে, যেগুলো থেকে রোগ তৈরি হয়, এগুলো আপনাদেরকে কিছু একটু জানাবো। আমি জানিয়ে ক্লাসটাকে সামনের দিকে নিয়ে যাব। তো হায়োসিয়ামাসের এক রোগীর একটা ভাষ্য আপনাদেরকে বলছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ভাষ্যটি হলো যে রোগীর মেয়ে আমাকে বলতেছে আর কি,
তার বাবার কথা থেকে যে যে বলতেছে যে মেয়েটি বলতেছে আর কি, রোগীর মেয়ে বলতেছে বেশি দিন হয়নি বাবার অবস্থা। ডাক্তার সাহেব, বেশি দিন হয়নি বাবার এই অবস্থা। আর আপার বিবাহের কথা ছিল, সবই পাকাপাকি, হঠাৎ ভেঙে গেল তা পর হতে বাবা আস্তে আস্তে বিছানায় পড়ে গেল। গেল তো গেল, আর সুস্থ করতে পারলাম না। মানে রোগীর মেয়ে আমাকে বলছে বেশি দিন হয়নি বাবার এই অবস্থা, আমার আপার বিবাহের কথা সবই পাকাপাকি, হঠাৎ করে ভেঙে গেল, তারপর হতে বাবা আস্তে আস্তে বিছানায় পড়ে গেল। গেল তো গেলই, আর সুস্থ করতে পারলাম না। কি রুব্রিক, কি রুব্রিক হয়েছে এটা? এই যে উনি অসুস্থ হয়ে গেল, ওনার কি ঘটলো? ওনার ঘটলো হচ্ছে একটা এলিমেন্টস ফ্রম। কি এলিমেন্টস ফ্রম হয়েছে? ডিসঅ্যাপয়েন্টমেন্ট। কি ডিসঅ্যাপয়েন্টমেন্ট? ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে হচ্ছে তার মানে আশা ভঙ্গকারী ঘটনা। মানে এই আশা ভঙ্গকারী একটা ঘটনা যেটা হয়েছে, এটা থেকে সে অসুস্থ। এখানে যে কয়েকটি ওষুধ আছে, অন্যতম গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে হায়োসিমাস। যে বাবা মানুষ আঘাত পেয়েছে, থেকে সমস্যাটা তৈরি হয়েছে। হায়োসিমাস একটা অন্যতম গুরুত্বপূর্ণ ওষুধ এখানে। তাহলে আপনি পার্শ্ব থেকে শিখতে লাগবে না, যখন রোগী এসে বলবে যে তখন থেকে আমার বাবার এই সমস্যা, তারপর থেকে আমার বাবা এভাবে অসুস্থ হয়েছে। একটা ঘটনার মধ্যে দিয়ে যখন অসুস্থ হয়, তখন আপনাকে মনে করতে হবে যে এটাই তার সিক অংশ, এটাই তার সিক পার্ট। আপনি তার স্ট্রোক হয়ে থাকে, কিংবা তার অন্য কোনো হার্ট অ্যাটাক করে থাকে, কিংবা কোনো অন্য সমস্যা হয়ে থাকে, আপনি যদি ওই সমস্যাটার চিকিৎসা দেন, তাহলে আপনার রেজাল্টকে চিকিৎসা দিলেন। হোমিওপ্যাথরা রোগের রেজাল্টকে চিকিৎসা করে না, হোমিওপ্যাথরা রোগের সিককে চিকিৎসা করে। সিকটা কি? সিকটা হচ্ছে রোগীর ওই অংশটা, যে অংশটা রোগীকে অসুস্থ করেছে, আর অসুস্থ হওয়ার পর তার পা বিকল হয়ে গেছে, বাম পা ডান পা অবশ হয়ে গেছে, ওই অবস্থা হচ্ছে তার রেজাল্ট, রেজাল্ট অফ দ্য সিক। কিন্তু সিক পার্ট ইজ দ্যাট হুইচ ইজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, যেটা হচ্ছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আপনি দেখবেন যে এলমেস ফ্রম, আবার একজন রোগী এসে আমাকে মানে আরেকজন রোগীর কাছে কথোপকথন বলছি, মানে সে বলেছে আমাকে এরকম বলেছে আর কি, যে ভাষ্যটা এরকম আর কি, ছেলেটি আমাকে চরম ভালোবাসতো, কি জানি কি হলো ডাক্তার বাবু, গত 1 মাস হতে আমার সাথে আর কথাই বলে না, আমি একেবারে শেষ হয়ে গেলাম ডাক্তার বাবু, সেই থেকে আমার মাথার যন্ত্রণা আর কমেনি। রোগীর এই কথাগুলোতে আপনাকে বললো, আপনি এটা থেকে কি বুঝলেন? আপনাকে খুঁজতে বের করতে হবে এই ভাষ্য থেকে রোগী কি বলতে চেয়েছে। আবার বলছি ভাষ্যটি, ছেলেটি আমাকে চরম ভালোবাসতো, এর মানে ছেলেটি তাকে ভালোবাসতো, কেমন চরম ভালোবাসতো, কি জানি কি হলো, গত মাস হতে আমার সাথে আর কথাই বলে না, গত মাস থেকে তার সাথে আর কথা বলে না, আমি একেবারে শেষ হয়ে গেলাম ডাক্তার, সেই থেকে মাথার যন্ত্রণা আর কমে না। এলমেস ফ্রম লাভ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এখানে ভালোবাসা আশাহত হয়েছে, ওখানে কিন্তু হায়োসিমাস, ওখানে কিন্তু হায়োসিমাস। মানে লাভ শব্দটাকে যদি আপনি বিশ্লেষণ করেন, মানে এটা আদর যত্ন, স্নেহ, মমতা, প্রীতি, প্রেম, ভালোবাসা, বৃত্তি, প্রেম, প্রণয়, অনুরাগ, যৌন বাসনা, মানে সবগুলোই এটার মধ্যে রয়েছে। এখানে প্রেমিক প্রেমিকাকে ভালোবাসতে পারে, লাভ করতে পারে, স্বামী স্ত্রীকে লাভ করতে পারে, পিতা মাতাকে সন্তানরা লাভ করতে পারে, সন্তান সন্ততির মধ্যে
মানে এটা সম্বোধন সূচক একটা শব্দ, মানে কাউকে ভালোবাসা আর কি ব্যাপারটা। কিন্তু এটা যখন আশাহত হয় তখন বলা হয় যে এলমেস ফ্রম লাভ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। লাভ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। অনেক সন্তানরা এসে যখন বাবারা আমাদের কাছে চিকিৎসা করতে পাঠায়, তারাও অনেক সময় লাভ ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয় বাবা মার কাছ থেকে। আমি সম্প্রীতিও একটা চিকিৎসা করেছি। একটা শিশু মানে তার কথা বলা বন্ধ হয়ে গেছে। তার মা হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংকের একজন অফিসার, সিনিয়র অফিসার। ভদ্র মহিলা এসে আমাকে বলল যে আমার বাচ্চাটি কিন্তু ডাক্তার বাবু জন্মের পর কথা বলে, আমার বাচ্চাটি ঠিক ছিল, বাচ্চাটির 2 বছর পর্যন্ত সে ঠিক ছিল, তারপর থেকে সে কথা বলা বন্ধ করে দিয়েছে। বিলিভ ইট অর নট, আমি তাকে জিজ্ঞেস করলাম কেন? কোন ডাক্তার বাবু আমি তো বলতে পারবো না। তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনার কি কোনো অন্য সন্তান আছে? হ্যাঁ, আমার একটা ছোট্ট সন্তান, শিশু সন্তান আছে। বয়স কত? 6 মাস। আর বাচ্চাটি কথা বলা বন্ধ করেছে কবে থেকে? যে 6 মাস। তাহলে কি হলো? বাচ্চাটি কি হলো? যখন একটা নতুন বাচ্চা আসলো তখন বাচ্চাটি আদর কমে গেছে। বাচ্চাটির মা এই বাচ্চাটিকে আগের মতো ভালোবাসছে না। সে তার নতুন সন্তানটি নিয়ে সময় দেওয়া শুরু করেছে। তখন ওই শিশুটির মধ্যে এলমেস ফ্রম লাভ ডিসঅ্যাপয়েন্টমেন্ট দেখা দিয়েছে। আমি সেটাকে কেন্দ্র করে ওষুধ দিয়েছি। বাচ্চাটি কিন্তু এখন কথা বলছে। বাচ্চাটি কিন্তু এখন কথা বলছে। কেন কথা বলছে? কারণ এই শিশুটিও লাভ ডিসঅ্যাপয়েন্ট হতে পারে। এখন আপনি যদি এলিমেন্টস ফ্রম লাভ ডিসঅ্যাপয়েন্টমেন্ট পেয়ে মনে করেন যে এটা প্রেমিক প্রেমিকার ভালোবাসা, এই জন্যই এটা হয়েছে, তাহলে কিন্তু ডাক্তার সাহেব আপনার চিকিৎসাটা সুন্দর হতে নাও পারে। আপনি এটাকে সুন্দর করতে চাইলে আপনাকে হৃদয় দিয়ে ফিল করতে হবে। আপনাকে হৃদয় দিয়ে ফিল করতে হবে, মানে ফিল দি পেশেন্ট। আমার কিন্তু অনুরোধটুকু থাকলো আপনি একটা পেশেন্টকে ফিল করবেন। ফিল দ্য পেশেন্ট, মানে হৃদয় দিয়ে, উইথ ইউর হার্ট। তাহলে আপনি পেশেন্টকে যথাযথ ওষুধটি দিতে সক্ষম হবেন। কিংবা স্বামী মানে স্ত্রীরও ভালোবাসার মধ্যে লাভ ফ্রম ডিসঅ্যাপয়েন্টমেন্ট হতে পারে। কিরকম? গত স্ত্রী এসে বলল যে গত কয়েক মাস যাবত আমার স্বামী আমাকে আর আগের মতো নাম ধরে ডাকে না, আমার সাথে বসে চা খায় না, আমার সাথে বসে গল্প করে না। অফিস থেকে এসে ঘরে যে তার শোয়ার সময় ঘুমিয়ে পড়ে। যদি রান্না করা ভাত খেতে বলি, বলে যে আমি বাইরে থেকে খেয়ে এসেছি। ডাক্তার বাবু এভাবে সহ্য করতে করতে আমি আর আগের মতো নেই, আমি শেষ হয়ে গেলাম ডাক্তার বাবু। কি ওষুধ দেবেন? সেটাও এলমেস ফ্রম লাভ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। এখানে লাভ চাইছে, লাভ হচ্ছে না, লাভটা পাচ্ছে না, সে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে। শুধু প্রেমিক প্রেমিকার মধ্যে এটা থাকে না সীমাবদ্ধ, এটাকে রিয়েলাইজ করতে হবে, পারসিভ করতে হবে। পারসিভ করলে এটা দিয়ে অসংখ্য রোগী দেখতে পাবেন। এখন আসি একটা নতুন রুব্রিক, হাইওসিএমএস-এর রুব্রিক। ডাক্তার সাহেব, আমি যেহেতু এটা দুটো ক্লাসে নেব, আমার এটাই শেষ রুব্রিক। পরবর্তী ক্লাসে আমি বাকি অংশটুকু আলোচনা করব। এখন আমার রুব্রিক হলো একটা ভাষ্য বলবো আর কি। ভাষ্যটা মনোযোগ দিয়ে শুনবেন, যদি কারো মনে চায় আপনারা লিখে নিতে পারেন। ডাক্তার সাহেব, আমার মুখটা এত খারাপ অবস্থা যে আমি লোকের সামনে কি করে বেরোবো, আমার জীবনটাই শেষ হয়ে গেল। রাতে একা একা কাঁদি, ভাবি হে ভগবান আমার একই হলো, আমার সব কাজ পড়াশোনা বন্ধ হয়ে গেল, এই নিয়ে কি লোকের সামনে বেরোনো যায়? মানে হচ্ছে তার মুখে ব্রণ বেরিয়েছে, মুখে কিছু দাগ বেরিয়েছে, কিছু স্পট পড়েছে, মুখটা সৌন্দর্যটা কমে গেছে। সৌন্দর্য কমে যাওয়ার এই ফিলিং, এটা কি কি নেবেন? একটু চিন্তা করুন। এটাই হচ্ছে এলিমেন্টস ফ্রম এমবারাসমেন্ট। এমবারাসমেন্ট, এমবারাসমেন্ট, এলিমেন্টস ফ্রম এমবারাসমেন্ট। দেখবেন হায়োসিমাস আছে এখানে, খুব সুন্দর করে আছে। আরো অনেক ওষুধ আছে, হায়োসিমাস আছে। তো এই যে রুব্রিক গুলো, এই রুব্রিক গুলোকে যদি ভালো করে চিনতে পারেন, তাহলে আপনারা কিন্তু হায়োসিমাসকে খুব ভালো প্র্যাকটিস করতে পারবেন।
এবং আপনার চেম্বারে সুনাম আসবে, অসংখ্য রোগী আপনার হাতে ভালো হবে। মানুষের আর্তনাদ, মানুষের কষ্ট, মানুষের দুঃখ, মানুষের যন্ত্রণা আপনি লাঘব করতে পারবেন। আপনি একজন ডাক্তার হবেন, যেটা মানুষ প্রত্যাশা করে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ যারা এই 1 ঘন্টা আমার সাথে এই এপিসোডে ছিলেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমার আজকে প্রথম পর্ব আইওসিএমএস নাইজার এখানে শেষ করছি। যাদের প্রশ্ন থাকে তারা প্রশ্ন করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে আইসিএমএস লাইজার মেডিসিনের সুন্দর আলোচনা করার জন্য। যেহেতু এই মেডিসিনের দ্বিতীয় পর্ব আছে, তাই আমরা আজকে আর প্রশ্ন পর্ব নিব না। সামনের সপ্তাহ মেডিসিন সম্পূর্ণ শেষ হলে আমরা প্রশ্ন পর্বে যাব। এখন আমি অনুরোধ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ মইনুদ্দিন স্যারকে আইএসএমএস মেডিসিনের এই ক্লাস সম্বন্ধে কিছু বলার জন্য। প্লিজ স্যার, মইনুদ্দিন স্যার। মনে হয় মনিরুদ্দিন স্যার নেই, চলে গেছে। তো এখন আমি অনুরোধ জানাচ্ছি শ্রদ্ধেয় স্যার ডক্টর আব্দুল কাদের স্যারকে এই ক্লাস সম্বন্ধে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আমার তো এখন কিছু বলার নেই, আমি শুধু খুব মনোযোগ দিয়ে শুনতেছি আর ভাবতেছি। সকলের মধ্যে একটি ভাবনা তৈরি হয়েছে এবং ভাবনা তৈরি করা প্রয়োজন, বিশেষ করে ভাবা দরকার। আমার মনে হয় কি যে আমি যখন প্রথম পড়ি, আজ থেকে সেই 40-42 বছর আগে, যে ওষুধটা পড়ি সেটাই মনে হয় যে আমার ওষুধ। নাক্স পড়ি মনে হয় যে আমি এটারই রুগী। সালফার পড়ি মনে হয় যে এটাই আমার রোগী, আমি মনে হয় এই ওষুধটা খাইলেই ভালো হবে। এইভাবে প্রতিটা চরিত্রের সাথে যখন আমরা এই জার্নিটা করি, তখন মনে হয় যে আমরা রোগীর চরিত্রের সাথে যদি যেতে পারি তাহলে আমাদের ওষুধটা সঠিক হয়। আজকে হায়োসিয়ামার যেভাবে সুন্দরভাবে, আকর্ষণীয় ভাবে এবং যুক্তি সহকারে কেস উপস্থাপন করে আমাদেরকে যেভাবে বলেছেন ডাক্তার শাহাদা সাহেব, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটা কথা তার কাছ থেকে আমি শিখেছি অন্তত, যে আমি এগুলি রেখে কি করব। আমি যদি সবাইকে দিতে পারি, উদার ভাবে দিতে পারি, তাহলে সবাই উপকৃত হবে, রোগী উপকৃত হবে, সাথে তারও একটা সওয়াব হবে। এই আশাটা তার হয়েছে। এটাই লাইসিয়াম যে নাম দেওয়া, যে জ্ঞান ভান্ডার যে তৈরি করার যে একটা ক্ষেত্র, সত্যি সত্যি এই অর্গানাইজেশনের নামকরণ এবং উপস্থাপন সবগুলোই যৌক্তিকভাবে প্রতীয়মান হয়েছে। আমি এই গ্রুপের উপস্থাপক সহ সকল শ্রদ্ধাভাজন ব্যক্তিদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমরা পরবর্তী পর্বের অপেক্ষা করব। আর পর্বটি যথাসময় শুরু এবং যথাসময় শেষ হলে কেউ বিরক্ত হয়, তখন আসলে জার্নিতে অ্যাবজর্ব হয়ে থাকি। তো অ্যাবজর্ব হওয়া অবস্থায় কিন্তু এই সূত্রটা আমি মাঝখানে কিন্তু সিক অংশটা আলোচনা করেছি, মানে অর্গাননের সেকেন্ড সূত্রটার মধ্যে কিন্তু রয়েছে রেপিড। আমি এটা আগেও আলোচনা করেছি। তো আচ্ছা, যেহেতু অনেক রাত্রিও হয়েছে, আজকে অনেক আলোচনা হয়েছে, তো আগামী সপ্তাহে 2 এবং 3 এই দুটো সূত্রকে সমন্বয় করে আমি একসাথে অনেক সুন্দর করে আলোচনা করব এবং এগুলোর ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ডও বলবো এবং এটার উপরে মানে ফিলোসফিক্যাল আলোচনাও করব। ঠিক আছে? তো আজকের মতো এখানে শেষ করে দিলেই ভালো হয়। ধন্যবাদ।